প্রতি উদার হয়েছি ততবারই আমাদের রাজপথের যোদ্ধাদের হিসাব সেই আওয়ামী লীগ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো যে আওয়ামী লীগের কোনো দোসর শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগের ঠিকানা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে নোমানি হত্যা মামলার আসামি 11 নম্বর আসামি ফয়সাল, যিনি এখন পর্যন্ত আইআর বিভাগের শিক্ষক, তার ব্যাপারে নাকি প্রশাসন এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত বিভাগকে পাঠায় নাই, যার কারণে বিভাগের পরিচালকও কোনো ব্যবস্থা নেয় নাই। এটাও অকল্পনীয় একটা ব্যাপার। আজকে যদি আমাকে কেউ মেরে ফেলে, আজ থেকে 5 বছর পরে সে যদি ডিপার্টমেন্টের টিচার হয়ে যায়, তার ব্যাপারে এই ধরনের সিদ্ধান্তই আসবে। নোমানি কোন রাজনৈতিক মতাদর্শের ছিল এটা দেখার বিষয় আমাদের না। একটা বিষয় হচ্ছে যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরেই তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তার আসামি এখনও পর্যন্ত ক্লাস করতেছে। তার আসামি এখন পর্যন্ত সেই জুলাইয়ের আসামিরা এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে গিয়ে জুলাইয়ের বিপক্ষে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করতেছে। আমরা যে বিগত 3 মাস ধরে আমরা পরিশ্রম করে শিক্ষার্থীরা পরিশ্রম করে যেই বিগত জুলাইয়ের সময় বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানো ডকুমেন্ট সহ আমরা শিক্ষকদের তালিকা করছি, সেটা আমরা প্রকাশ করব হয়তোবা। তার আগে আমরা আজকে আসছিলাম, প্রাথমিকভাবে আমরা শুরু করতে চাইছিলাম যে আওয়ামীপন্থী যে ডিনরা আছেন সেই ডিনদের পদত্যাগ প্রসঙ্গে তাদের সবাইকে কল দেওয়া হয়, কেউই ক্যাম্পাসের ভিতরে নাই। কেউ বলতেছে অসুস্থ, কেউ বলতেছে আজকে আসবো না। তো এটার ব্যাপারে স্পষ্ট ছুটি নেওয়া আছে কিনা, কারণ আমি যতটুকু নিয়ম জানি যে যদি কোনো টিচার ছুটি নিতে চায় তাহলে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের ছুটি লাগে। এখানে আমরা তারপরে যাই হচ্ছে জুওলজি অ্যান্ড মাইনিংয়ে, যেখানে বিগত ফ্যাসিস্ট সময়ের ভিসি এবং প্রভিসি ছিল সুলতান টিপু এবং গোলাম সাব্বির সত্তার তাপু। তো এনাদের দুইজনের কেউই মানে লিখিত ছুটি নেয় নাই এবং মৌখিকও নেয় নাই। চেয়ারম্যান যখন কল দেয় তখন তারা বলে যে আমরা আজকে আসবো না। তার মানে তারা এখনও পর্যন্ত নিয়ম বহির্ভূত এবং এটা খুবই কমন হয়ে গেছে, যেটা রুলস টিচারদের ভিতরে এই রুলসটা কেউই মানতেছে না। এটাও স্পষ্ট। আমরা এটাও খেয়াল করব যে তখন আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী না, কোন টিচার আসলে আমরা একটু চেক করতে চাই যে স্বেচ্ছাচারিতার লিমিট কোন জায়গায় অতিক্রম করলে সে ছুটি ছাড়া আমার এখন মন চাচ্ছে আমি আসতেছি, আমার এখন মন চাচ্ছে আমি আসতেছি না, আমি ক্লাস নিব, মন চাচ্ছে ক্লাস নিব না, সিআরকে জানাই দিচ্ছি আমি ক্লাস নিব না, এই ধরনের একটা স্বেচ্ছাচারিতা হচ্ছে। এই 6 জন ডিনের ব্যাপারে এটাই। আমরা আরেকটা কাগজ পাইছি যে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যাপারে ডক্টর মোবাররা সিদ্দিকা, ওনাকে ফোকলোর বিভাগে 6 মাসের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। উনি হচ্ছে ফাইকুল ইসলাম সাহেবের মানে ওয়াইফ, যিনি আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জমি পর্যন্ত বিক্রি করে দিয়ে আসছে। দুদকে ওনার এখনও পর্যন্ত ওনার নামে দুদকের ইয়ে আছে, হ্যাঁ, দুদকে এখনও পর্যন্ত ওনাকে ডাকতেছে। আমাদের হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তার যে সংকটের একটা জায়গা এবং আমাদের অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে লালন করার যে জায়গা, সেই জায়গাগুলোতে আমরা সঙ্গতিপূর্ণ দেখছি। একই সাথে আমরা বলতে চাই যে সাম্প্রতিক আমরা দেখছি যে আমাদের অভ্যুত্থানের একটা অন্যতম শক্তি হাদি ভাই কীভাবে ঢাকার মতো একটা জায়গায় দিন দুপুরে হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে এবং এই ধরনের কাজগুলো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের কর্মী বাহিনী দ্বারা করা হয়েছে এবং একইভাবে তারা তাদেরকে ভারতের মধ্যে স্থান দিচ্ছে যেভাবে আওয়ামী লীগকে দিচ্ছিল। তো আমরা চাই আগামীর বাংলাদেশে আমরা আওয়ামী লীগ অলরেডি আমরা আইনতভাবে এবং জাতিসংঘের রুলস অনুযায়ী তারা একটা টেরোরিস্ট হিসাবে কিন্তু তারা স্বীকৃত।